হর হর মহাদেব, জয় মা কালী। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে যাচ্ছি। মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখো। তো অনেক ভিডিও তোমরা দেখো, সময় তো এমনিতেই নষ্ট হয় বা টাইম পাস করো। আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনলে আমি খুশি হতাম বা আমার একটু উপকারে আসতো। তো যাই হোক, আমি কোচবিহার, পুন্ডিবাড়ি, সাজেরপাড়, ঘোড়ামারা, বাহান্নঘর। তো বাহান্নঘরের ছেলে আমি। কোচবিহার ডিস্ট্রিক্ট, পুন্ডিবাড়ি অঞ্চল, গ্রাম পোস্ট সাজেরপাড়, ঘোড়ামারা, ওরফে বাহান্নঘর। তো আমি গত জুলাই মাসের 19 তারিখ, শ্রাবণ মাসের 2 তারিখ বের হয়েছিলাম। গন্ডি কাটতে কাটতে জল্পেশ মন্দিরে এসেছিলাম। সেখান থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাত্রা শুরু করেছিলাম। এখন আপাতত আছি মুর্শিদাবাদ জেলার শেখ দিঘি নামে জায়গাতে। তো এখন দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখাবো। এটা হচ্ছে 4 লাইন। এই জায়গাটায় আমি স্টপ করেছি গতকালকে। এটাই হচ্ছে মুর্শিদাবাদের শেখ দিঘি। এখানে রয়েছে এইচপি পেট্রোল পাম্প রয়েছে, আর এই পাশে একটা হোটেল আছে, আমি দেখাচ্ছি। তো এই হোটেলে আমি আছি। তো এখন কথা হচ্ছে, আমার সাথে যে সাধু মহারাজ ছিল, উনি ইসলামপুর চোপড়া থানা 3 মাইল শ্মশান থেকে উনি আমার সঙ্গে ছিল। আর কোচবিহার থেকে যে ইসলামপুর অবধি আসলাম, বন্ধুবান্ধব অনেকেই হেল্প করেছিল। কিছুদিন আমার ওয়াইফ সাথে ছিল। যাই হোক, আমি একটা কথা বলতে চাচ্ছি। সেই সাধু মহারাজ উনি আজকে সকালে চলে গেছে। তো আমি বর্তমান একা আছি। আমিও যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে। হয়তো এটা মায়েরই কোনো লীলা হতে পারে, বা সে যাই হোক, আমি জানি না। তো আমি যেহেতু যাচ্ছি, আমি মাঝপথ থেকে তো ছেড়ে দিতে পারি না। তো তোমরা তো অনেকেই ভিডিও দেখো, অনেকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওগুলো দেখো যে বিভাস ভাই কত দূর গেলে ভালোভাবে পৌঁছাও, সুন্দরভাবে যাও। অবশ্যই আমি যাব, আমি একা হলেও যাব, এটাই বলতে চাচ্ছি। তো এখন একা হলে যে যাব, সাথে যে গাড়িটা রয়েছে ঠান্ডার দিন, সেখানে সব কিছু সব সরঞ্জাম রয়েছে। সেই জিনিসটা নেওয়ার জন্য তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। গন্ডি কীভাবে কাটবো? তো যাই হোক, আজকে আমি হোল্ড করেছি এই কারণেই, উনি তো চলে গেছে। এখন ভাবনার বিষয় একটাই, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। তোমরা ভিডিওটি যে দেখছো একটু শেয়ার করে দিও। মানে আমি ছেলেটা একদম একা পড়ে গেছি, আর আমার বাড়ি থেকে আসার মতো লোক নেই। বাড়িতে তো আমার আছে, দাদা আছে, মা, আমার ওয়াইফ, বোন দুটো বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আসার মতো তো লোক নেই। আর আমি এখন বের হয়েছি যেহেতু, যেতে তো আমাকে অবশ্যই হবে, আর আমি তো অবশ্যই যাব। আর একটা কথা বলতে চাচ্ছি, এই যে মায়ের নামে লক্ষ লক্ষ প্রণাম করে যাচ্ছি। মা, আমি যদি সত্যিকারই তোমাকে লক্ষ লক্ষ প্রণাম করে বা ভক্তি করে আমি যদি যাই, তাহলে তুমি আমাকে একটা লোক ম্যানেজ করে দেবে। আমি মা কালীর কাছে এটাই প্রার্থনা করছি। তো আমার ভিডিও পোস্ট করার কারণ এটাই। তো আজকে আমি বের হতে পারিনি। এই যে তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি, এই যে আমার গাড়িটা রয়েছে, এটা যাই হোক, গাড়ি মতলব সাইকেলের সঙ্গে একটা ট্রলি সেট করা আছে। এখন সমস্যা হচ্ছে, আমি কিভাবে এখান থেকে বের হতে পারি সেটা নিয়ে আমি ভাবনা চিন্তায় আছি। আর একটা কথা কি, সবাই আপনারা বা তোমরা যারা যারা কমেন্ট করেছো, ভাবতে যে সেই সাধু মহারাজ আমার বাবা, বা কেউ ভাবতো দাদু, অনেকেই অনেক কথা ভাবতো, কেউ জিজ্ঞেস না করে অনেক ভিডিও পোস্ট করেছে, আমি দেখেছি। তো যাই হোক, ওগুলো কিছুই না। উনি আমার সাথে ছিল, ইসলামপুর চোপড়া থানার 3 মাইল শ্মশান থেকে আমার সঙ্গে ছিল। তো যাই হোক, যে কোনো কারণবশত উনি যাবেন না, যেতে পারবেন না। আমি আগেই জানতাম যে উনি যাবেন না, 10-15 দিন মানে এরকম আগে জানতাম উনি ছেড়ে দেবে, যাবে না। তো যাই হোক, এই অবধি এসে স্টপ হয়ে গেলাম। উনি আজকে সকালে অলরেডি চলে গেছে। তো এখন তোমরা ভিডিওটি যারা যারা দেখছো,
মানে ভিডিও যার কাছে যাবে সবাই একটা করে শেয়ার দিয়ে দিও। আমি খুব অসুবিধার মধ্যে আছি। অসুবিধা মতলব খাওয়া দাওয়া ওগুলো কোনো কিছু অসুবিধা না, সঙ্গে একজন লোক দরকার, যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবে হোক। তোমরা আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 8906732452, 8906732452। তো এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কেউ যদি আমার সঙ্গে যেতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো, এটাই। তো যাই হোক, দেখা যাক কি হচ্ছে। মনে একটা ইচ্ছা আছে, মায়ের নামে বেরিয়েছি, মা একটা কিছু ব্যবস্থা করবে, ভোগের কর্তা ভগবান। এখন তারপরেও যদি না হয় আর কি করব, ঠাকুরের নামে বেরিয়েছি। তো আমি কারো কাছে শুনে, কারো কাছে আলাপ করে আমি কিন্তু ওইভাবে বের হইনি বাড়ি থেকে। বাড়ি থেকে আমি একা বেরিয়েছিলাম। আর কেউ যদি দেখতে চাও আমি কিভাবে বেরিয়েছিলাম, বিভাস ভাই নামে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে। যাই হোক, বিভাস ভাই নামে, BIVASH বিভাস ভাই নামে পেজ রয়েছে, সেটা দেখতে পারো। তো যাই হোক, আমি কারো কাছে ফলো চাচ্ছি না, লাইক চাচ্ছি না, কমেন্ট চাচ্ছি না, শুধু একটা জিনিস চাচ্ছি, একটু সহযোগিতা। সবাই সহযোগিতা করো। আমি মুর্শিদাবাদের শেখ দিঘিতে এখন রয়েছি। তো আজকে তো আমি বললামই হোল্ড করেছি, এখন কি করব তোমরা একটু কমেন্টে জানাও। আর মুর্শিদাবাদের সকল লোককে বলবো, সকল মানুষকে বলবো যে তোমরা আমার পাশে একটু দাঁড়াও, যারা আছো। যেভাবে সহযোগিতা করেছিলে সেইভাবেই সহযোগিতা করো। অবশ্যই সহযোগিতা করেছে। আমি যেখান থেকে বের হয়েছি আস্তে আস্তে যত দূর রাস্তা ছিল সবাই সহযোগিতা করেছে। তো যাই হোক, আমি এটাই বলতে চাইবো, সবাই একটু পাশে দাঁড়াও, সহযোগিতা করো। আমি মোটামুটি 550-600 কিলোমিটার অলরেডি আমি চলে এসেছি। এখান থেকে কলকাতা দক্ষিণেশ্বর মায়ের বাড়ি আছে আর 250 কিলোমিটার। তো এই জায়গাটুক আমি যদি না যাই, আমি মরলেও শান্তি পাবো না। আর একটা মানুষের জন্য যে আমি যাব না, সেটা কি করে সম্ভব? তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি, তোমরা যারাই ভিডিওটি দেখছো একটু শেয়ার করে দাও, আমাকে একটু হেল্প করো। কেউ যেন, মানে সারা পৃথিবীতে কি একটা লোক নাই আমাকে হেল্প করার? কি বলবো, মানে খুব টেনশনে আছি। তো যে চলে যাওয়ার সে তো যাবে, আর কেউ যদি না যায় তাকে জোর করে তো নেওয়া সম্ভব না। জোর করে হরিভক্ত তো কাউকে করা যাবে না। তো যাই হোক, যে কোনো কারণ আছে, উনি বয়স্ক লোক বা যে কোনো কারণ আছে, যেতে চাইছে না, যে কোনো কারণ। এখন আমি এত কারণ কিভাবে জানবো? তো উনি যাবে না, খুব সুন্দরভাবে, ভদ্রভাবে আমাকে বলেছে, বা আমিও ভদ্রতার খাতিরে বলেছি ঠিক আছে আপনি যান। তো এই ব্যাপার। এখন কথা হচ্ছে, তোমরা একটু হেল্প করো, মুর্শিদাবাদবাসীর সামনে যারাই আছো একটু হেল্প করো, ভিডিওটি একটু শেয়ার করো, এই ব্যাপার। তো হর হর মহাদেব, জয় মা কালী বন্ধুরা, এখন তোমরাই ভরসা।